আজ আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স সম্পর্কে আলোচনা করব। 1631 সালে পিয়েরে ভার্নিয়ার এই যন্ত্রটি আবিষ্কার করেন। স্লাইড ক্যালিপার্সে একটি মেইন স্কেল বা প্রধান স্কেল ও একটি ভার্নিয়ার স্কেল সংযুক্ত থাকে। এই দুই স্কেলের সমন্বয়ে তৈরি হয় ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স। মেইন স্কেলের সাহায্যে আমরা সবচেয়ে সূক্ষ্ম পরিমাপ করতে পারি না কোনো বস্তুর। এখানে একটি মেইন স্কেল দেখানো হয়েছে, এখানে সেন্টিমিটারের দাগাঙ্কিত আছে। 0 থেকে 1 সেন্টিমিটার এর মাঝখানে 10টি দাগ রয়েছে, অর্থাৎ 10টি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে আমরা 10 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে প্রত্যেকটি ঘরের মান হচ্ছে আমাদের 0.1 সেন্টিমিটার। এখানে আমরা একটি দণ্ড এ বি নিয়েছি এবং এর দৈর্ঘ্য পরিমাপ করব। দেখা যাচ্ছে যে দণ্ডটির দৈর্ঘ্য 1.3 সেন্টিমিটারের চেয়ে একটু বেশি এবং 1.4 সেন্টিমিটারের একটু কম। এই কম দৈর্ঘ্যটুকু আমরা এই মেইন স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারবো না। কারণ হচ্ছে মেইন স্কেল বা প্রধান স্কেল দশমিকের পর 1 অঙ্ক পর্যন্ত পরিমাপ করতে পারি, অর্থাৎ দশমিক বিন্দুর পরে একটি মাত্র অঙ্ক হিসাব করতে পারি। কারণ হচ্ছে 0 থেকে 1 সেন্টিমিটার এর মধ্যে প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, যার কারণে 0.1 সেন্টিমিটারের চেয়ে ক্ষুদ্র পরিমাপ করতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম পরিমাপ হচ্ছে 0.1 সেন্টিমিটার। এই স্কেল দ্বারা আমরা দশমিকের পরে দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা পরিমাপ করতে পারবো না। এই স্কেলের সাহায্যে আমরা দশমিকের পরে 2 পরিমাপ করতে পারবো, কিন্তু 2-র পরে যে 5 আছে এই 5টুকু পরিমাপ করতে পারবো না। কারণ এই স্কেলের সাহায্যে সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ করা যায় 0.1 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, এরকম করে চলতে 1 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে, আবার 2 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে। তো এই স্কেলের সাহায্যে আমরা 2.5 সেন্টিমিটার পরিমাপ করতে পারবো, কিন্তু 2.56 অর্থাৎ 6 পরিমাপ করতে পারবো না। তাহলে আমরা প্রধান স্কেলের সাহায্যে দশমিকের পর দ্বিতীয় অঙ্কটি পরিমাপ করতে পারতেছি না, যার কারণে 1631 সালে পিয়েরে ভার্নিয়ার ক্যালিপার্স আবিষ্কার করেন। ভার্নিয়ার ক্যালিপার্স দশমিকের পর 2 অঙ্ক পর্যন্ত পরিমাপ করতে পারে। যেমন মনে করি এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.52 সেন্টিমিটার, 1.52 সেন্টিমিটার। ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা আমরা এই দশমিকের পর এই অঙ্কটি পরিমাপ করতে পারবো, এই অঙ্কটিও পরিমাপ করতে পারবো। অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা দশমিকের পর 2 অঙ্ক পর্যন্ত পরিমাপ করা যায়। অর্থাৎ কোনো একটি দণ্ডের সঠিক পরিমাপ করতে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স খুবই গুরুত্বপূর্ণ। ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি? সুষম ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করতে পারি। ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করতে পারি। বিকারের গভীরতা পরিমাপ করতে পারি। অভ্যন্তরীণ ব্যাস নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রধান স্কেলের সাহায্যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে, দ্বিতীয় নাম্বার ঘর পরিমাপ করতে পারে না। এখানে আমাদের
একটি প্রধান স্কেল এবং একটি ভার্নিয়ার স্কেল একসঙ্গে যুক্ত করেছি। এটি হচ্ছে প্রধান স্কেল, এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। 0 থেকে 1 সেন্টিমিটার প্রধান স্কেলের প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারের মাঝখানে মোট 10টি ঘর রয়েছে। তাহলে প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 1/10 সেন্টিমিটার ইকুয়াল টু লেখা যায় 0.1 সেন্টিমিটার। এখানে দেখতে পাইতেছি আমরা একটি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলে কোনো একক থাকে না, শুধু ঘর থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 0 থেকে 10 ঘর রয়েছে, যা প্রধান স্কেলের 9 ঘরের সমান। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান রয়েছে। আমরা এখানে দেখতেছি যে ধরি এ হচ্ছে প্রধান স্কেলের 1 ঘরের মান, বি হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান। অর্থাৎ এখান থেকে কতটুকু সেটা হচ্ছে বি, এবং এখান থেকে এতটুকু কতটুকু সেটা হচ্ছে এ। অর্থাৎ এখানে মেইন স্কেলের 1 ঘরের মান আর বি হচ্ছে এতটুকু ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান। তা মেইন স্কেলের 1 ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান কত ছোট, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান মেইন স্কেল থেকে কত ছোট, সেটা হচ্ছে সি। তাহলে এতটুকু হচ্ছে প্রধান স্কেলের 1 ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের পার্থক্য। অর্থাৎ এই পরিমাণ অংশ হচ্ছে, এই পরিমাণ অংশ প্রধান স্কেলের 1 ঘরের মান বড়। তাহলে এই যন্ত্রের সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ হচ্ছে সি। এখানে সিকে বলবো আমরা লিস্ট কাউন্ট, অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে সি হচ্ছে আমাদের প্রধান স্কেলের 1 ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের পার্থক্য। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। অর্থাৎ প্রধান স্কেলের 1 ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের পার্থক্যই হচ্ছে লিস্ট কাউন্ট, অর্থাৎ এখানে ক্ষুদ্র পরিমাপ সি। আমাদের মেইন স্কেলের 1 ঘরের মান আমরা এই ফর্মুলায় বের করতে পারি। অর্থাৎ 0 থেকে 1 সেন্টিমিটারকে আমরা যদি 10 দ্বারা ভাগ দিই, কারণ এটা 10টি ঘর হয়েছে, তাহলে আমরা 1 ঘরের মান পাবো। তাহলে যদি সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে তাহলে 1 ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। কিন্তু আমরা ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান আমরা বলতে পারবো না কতটুকু, কারণ ভার্নিয়ার স্কেলের কোনো দাগ সংখ্যার মাঝখানে কোনো একক, ভার্নিয়ার স্কেলে কোনো একক থাকে না, যার কারণে আমরা সরাসরি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান কতটুকু আমরা বলতে পারবো না। তো ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান বের করার জন্য আমাদের প্রধান স্কেলের সাহায্য নিতে হবে। আমরা এখানে দেখতে পাইতেছি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তাহলে ধরি ভার্নিয়ার স্কেলের n ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের n ঘর, ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলের n ঘর সমান মেইন স্কেল ডিভিশনের m ঘরের সমান। এখানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়েছে। আমরা ধরে নিলাম যে ভার্নিয়ার স্কেলের n ঘর মেইন স্কেলের m ঘরের সমান। তাহলে এখন ভার্নিয়ার স্কেলের তাহলে 1 ঘরের ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান লিখতে পারি আমরা m/n মেইন স্কেল ডিভিশন। তো ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান হচ্ছে মেইন স্কেলের m/n ঘরের সমান।
তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান পাইলাম m/n মেইন স্কেল ডিভিশন। আমরা এই মানটুকু আমরা এখানে বসাই দিই। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু লেখা যায় 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, m/n মেইন স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে পাই, অর্থাৎ কমন নেই, আমরা 1 মেইন স্কেল ডিভিশন আমরা কমন নেই, 1 মেইন স্কেল ডিভিশন কমন 1 মাইনাস m/n এখানে m হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। স্কেলের ভাগ সংখ্যা, তাহলে m হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে লিস্ট কাউন্ট আমরা বলতে পারি 1 মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ প্রধান স্কেলের এক ঘরের মান, ব্র্যাকেট 1 মাইনাস প্রধান স্কেলের ভাগ সংখ্যা ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ধরি ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু প্রধান স্কেলের 9 ঘর, অর্থাৎ 9 মেইন স্কেল ডিভিশন। তাহলে লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? মেইন স্কেলের এক ঘর, মেইন স্কেল ডিভিশন যদি 0.1 সেন্টিমিটার হয় তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু হোয়াট? তো লিস্ট কাউন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মেইন স্কেল ডিভিশন, 1 মেইন স্কেল ডিভিশন হচ্ছে 0.1 সেন্টিমিটার, 1 মাইনাস মেইন স্কেলের ভাগ সংখ্যা কত? 9, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এখানে 10। তাহলে লিস্ট কাউন্ট আমরা পাইলাম 0.1, 10 মাইনাস 9/10, 10 ইন্টু 0.1, 1/100 ইকুয়াল টু লিখতে পারি 0.01, অর্থাৎ 0.01। তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01, অর্থাৎ ভার্নিয়ার স্কেল দ্বারা দশমিকের পর 2 ঘর পর্যন্ত সঠিক পরিমাপ করা যায়। এখন আমরা পার্ট নির্ণয় করব, অর্থাৎ কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করব। তাহলে সেক্ষেত্রে মোট পার্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট। যখন যন্ত্রের ত্রুটি শূন্য, অর্থাৎ শূন্য ত্রুটি থাকবে না যন্ত্রের মধ্যে, তখন আমরা মোট পার্ট ইকুয়াল টু লিখতে পারবো প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্টকে আমরা সংক্ষেপে লিখলাম মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেলের পার্টকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল রিডিং। তো মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং সমান আমরা লিখতে পারি লিস্ট কাউন্ট গুণন কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ মেইন স্কেল রিডিং ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রধান স্কেলের পার্ট প্লাস লিস্ট কাউন্ট মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক গুণন কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা লিখতে পারি মোট পার্ট ইকুয়াল টু প্রধান স্কেলের পার্ট প্লাস লঘিষ্ঠ ধ্রুবক গুণন ভার্নিয়ার সমপাতন। এখানে একটা মেইন স্কেল এবং এখানে একটা ভার্নিয়ার স্কেল দেখানো হয়েছে। মেইন স্কেল সেন্টিমিটারে দাগাঙ্কিত আছে, ভার্নিয়ার স্কেলের কোনো একক নাই। এখানে AB একটা দণ্ড, আমরা এর দৈর্ঘ্য পরিমাপ করব, অর্থাৎ মোট পার্ট পরিমাপ করব। তাহলে মেইন স্কেল রিডিং বের করতে হবে, তার সঙ্গে আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট বের করতে হবে। এখানে AB একটি দণ্ড,
আমরা মেইন স্কেলের পার্ট কিভাবে নেব, আমরা দেখব যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের পূর্বে মেইন স্কেলের পার্ট কত, অর্থাৎ প্রধান স্কেলের পার্ট কত। আমরা 0 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করব এই দণ্ডের দৈর্ঘ্য। এটা হচ্ছে মেইন স্কেলের পার্ট, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের পূর্বে প্রধান স্কেলের পার্ট কত, সেটি হচ্ছে প্রধান স্কেলের পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 সেন্টিমিটার। তাহলে আমরা মেইন স্কেলের পার্ট কত পাইতেছি, আমরা 1 সেন্টিমিটার। যোগ কি করতে হবে, আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং নিতে হবে। ভার্নিয়ার স্কেলের রিডিং কতটুকু, এই যে এতটুকু ক্ষুদ্র পরিমাণ, এটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের রিডিং। আমরা এতটুকু রিডিং পরিমাপ কিভাবে করব, লঘিষ্ঠ ধ্রুবক গুণন ভার্নিয়ার সমপাতন। তা লঘিষ্ঠ ধ্রুবক আমাদের এই যন্ত্রের আগে লঘিষ্ঠ ধ্রুবক বের করে নিতে হবে। তাহলে লিস্ট কাউন্ট গুণন ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি সেটা এখন বোঝার চেষ্টা করি। ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সঙ্গে হুবহু মিলে যাবে, অর্থাৎ প্রধান স্কেলের নিচে ভার্নিয়ার স্কেলের যে দাগ মিলে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 নাম্বার দাগটি প্রধান স্কেলের 1 2 3 4 5 নাম্বার দাগের সঙ্গে মিলে গেছে, প্রধান স্কেলের দাগের সঙ্গে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে সেই দাগটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে 0 থেকে 5 নাম্বার যে দাগটি সেটি হচ্ছে প্রধান স্কেলের সঙ্গে মিলে গেছে, যার কারণে আমরা 5 নাম্বার দাগটিকে আমরা ভার্নিয়ার সমপাতন বলবো। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন 5। তাহলে ভার্নিয়ার সমপাতন কি, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সঙ্গে মিলে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা লিস্ট কাউন্ট কিভাবে বের করব, তার লিস্ট কাউন্ট হচ্ছে আমাদের 1 মেইন স্কেল ডিভিশন ইন্টু 1 মাইনাস m/n। এখানে m হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা আর n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এখানে ভাগ সংখ্যা n = 10 এবং প্রধান স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা লিখতে পারি লিস্ট কাউন্ট 1 মেইন স্কেল ডিভিশন 1 মেইন স্কেল ডিভিশন 1 মেইন স্কেল ডিভিশন সমান আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার ভাগ 10 সমান লিখতে পারি 0.1 সেন্টিমিটার। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন আমরা পাইলাম 1 সেন্টিমিটার, 1 মাইনাস m এর মান হচ্ছে আমাদের 9 আর n এর মান হচ্ছে 10। তাহলে 0.1 সেন্টিমিটার 1/10 এত সেন্টিমিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.1 × 10⁻⁻1 অর্থাৎ 0.01 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিস্ট কাউন্ট বের করলাম 0.01 সেন্টিমিটার। তাহলে মেইন স্কেলের পার্ট হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 1 সেন্টিমিটার যোগ লিস্ট কাউন্ট আমরা বের করছি 0.01 সেন্টিমিটার গুণন ভার্নিয়ার সমপাতন। তাহলে মেইন স্কেল রিডিং অর্থাৎ মোট পার্ট এখানে হবে না, এটা হচ্ছে মেইন স্কেল রিডিং। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট গুণন ভার্নিয়ার সমপাতন।
ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ার লিস্ট কাউন্টকে আমরা ধরে নিলাম কত পাইছি আমরা 0.01 ভার্নিয়ার সমাপতন হচ্ছে প্রধান স্কেলের যে দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যে দাগ মিলে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। এখানে আমরা দেখতে পেতেছি 5 নম্বর দাগটি প্রধান স্কেলের দাগের সঙ্গে হুবহু মিলে গেছে, তাহলে এখানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 0.05 ভার্নিয়ার স্কেল রিডিং। 0.05 হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে এই মেইন স্কেল রিডিং এখানে বসাই দেব এবং ভার্নিয়ার স্কেল রিডিং এই মানটুকু এখানে বসাই দিলে আমরা মোট পার্ট পেয়ে যাব। এখন আমরা এখানে ভালো করে খেয়াল করি আসলে এখানে ভার্নিয়ার সমাপতন বলতে কি বুঝি। এখানে প্রধান স্কেলের এক ঘর, ভার্নিয়ার স্কেলের এক ঘর, এখানে হচ্ছে একটা লিস্ট কাউন্ট, এক লিস্ট কাউন্ট, এটা হচ্ছে প্রধান স্কেলের এক ঘর, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘর, এটা সেকেন্ড লিস্ট কাউন্ট, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 3 দাগ, এটা হচ্ছে প্রধান স্কেলের তৃতীয়তম দাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের তৃতীয়তম দাগ অর্থাৎ থার্ড লিস্ট কাউন্ট, এটা হচ্ছে প্রধান স্কেলের চতুর্থ দাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের চতুর্থ দাগ অর্থাৎ ফোর্থ লিস্ট কাউন্ট, এটা হচ্ছে প্রধান স্কেলের পঞ্চম ঘর, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পঞ্চম ঘর অর্থাৎ 5 লিস্ট কাউন্ট। এই জন্য এখানে আমরা 5 বসাই এবং প্রত্যেক লিস্ট কাউন্টের সঙ্গে আমরা এই জন্য আমরা এখানে 5 গুণ দিছি। তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং অর্থাৎ 5 লিস্ট কাউন্ট। আমরা একটি লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব। দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর যদি প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় এবং প্রধান স্কেলের 1 ঘরের মান দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, তাহলে লিস্ট কাউন্ট কত হবে? তাহলে আমরা লিস্ট কাউন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মেইন স্কেল ডিভিশন ইন্টু 1 মাইনাস m/n। 1 ইজ মেইন স্কেল ডিভিশন অর্থাৎ 1 ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 0.1 সেন্টিমিটার বসাই দিই। 1 মাইনাস m হচ্ছে প্রধান স্কেলের ঘর সংখ্যা, এখানে দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। আমরা এখানে প্রধান স্কেলের ঘর বসাবো আর এখানে ভার্নিয়ার স্কেলের ঘর বসাবো, অর্থাৎ প্রধান স্কেলের ঘর হচ্ছে 9 এবং ভার্নিয়ার স্কেলের ঘর হচ্ছে 10। এখান থেকে আমরা যে ভ্যালু পাবো সেটি হচ্ছে লিস্ট কাউন্ট। .01 সেন্টিমিটার। আবার বলা থাকতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখানে n এর মান হচ্ছে 20 এবং m এর মান হচ্ছে 19। তাহলে আমরা যদি এই ফর্মুলা বসাই দেব তাহলে লিস্ট কাউন্ট আমরা সহজে হিসাব করতে পারবো। আমরা এখন ত্রুটি নিয়ে আলোচনা করব। যে ত্রুটিটা নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে শূন্য ত্রুটি। প্রধান স্কেলের শূন্য দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ না মিলে গেলে ত্রুটিকে শূন্য ত্রুটি বলে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সঙ্গে প্রধান স্কেলের শূন্য দাগ মিলে না গেলে তাকে শূন্য ত্রুটি বলে। শূন্য ত্রুটি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি আর একটা হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি। আমরা এখানে দেখব এক্সাম্পল সহ। এটা মেইন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে প্রধান স্কেলের শূন্য দাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। আমরা দেখতে পাইতেছি যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ডানে অবস্থিত। যখন
প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে সরে যাবে, তখন আমরা শূন্য ত্রুটিটাকে আমরা বলবো ধনাত্মক শূন্য ত্রুটি। ধনাত্মক শূন্য ত্রুটি। এখানে মেইন স্কেল এটা, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বামে অবস্থিত। এই ত্রুটিটাকে বলবো আমরা ঋণাত্মক শূন্য ত্রুটি। অর্থাৎ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি বামে অবস্থিত হয়, সেই ত্রুটিটাকে বলবো আমরা ঋণাত্মক শূন্য ত্রুটি। যখন আমাদের শূন্য ত্রুটি থাকবে, কোনো দণ্ড পরিমাপ করার আগেই আমাদের ত্রুটিটা নির্ণয় করতে হবে। তাহলে কোনো দণ্ডের প্রকৃত পার্ট আমরা কিভাবে পারবো? প্রকৃত পার্ট ইকুয়াল টু লেখা যায় মোট পার্ট মাইনাস শূন্য ত্রুটি। ত্রুটিটা আমাদের বিয়োগ করতে হবে। ধনাত্মক শূন্য ত্রুটি। ধনাত্মক শূন্য ত্রুটি কিভাবে বের করব? লিস্ট কাউন্ট গুণন ভার্নিয়ার সমাপতন। অবশ্যই এই কাজগুলো কোনো দণ্ড দৈর্ঘ্য পরিমাপের আগেই করতে হবে। ঋণাত্মক শূন্য ত্রুটি কিভাবে বের করব? লিস্ট কাউন্ট গুণন ভার্নিয়ার সমাপতন। লিস্ট কাউন্ট হচ্ছে যে স্কেলটা দেওয়া থাকবে সেই স্কেলের জন্য আমরা লিস্ট কাউন্ট বের করব। এবং ভার্নিয়ার সমাপতন আমরা কিভাবে বের করব? প্রধান স্কেলের যে দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যে দাগ মিলে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। আমরা এখানে টোটাল রিডিং সঠিক রিডিং অর্থাৎ প্রকৃত পার্ট বের করার সময় আমরা এখানে যে ধনাত্মক শূন্য ত্রুটিটা আছে সেটা আমরা এখানে কি করে দেব? বিয়োগ করে দেব। কিন্তু ঋণাত্মক যে ত্রুটিটা আছে সেটা আমরা এখানে যোগ করে দেব। অন্যভাবে বলতে পারি যে ধনাত্মক ত্রুটির যে মানটা থাকবে সেটাকে ধনাত্মকে বসাই দেব। তা ধনাত্মকে বসাই দিলে প্লাস মাইনাস হয়ে যাবে, এবং ঋণাত্মক ত্রুটির মানটা আমরা ঋণাত্মকে বসাই দেব, তখন কি হয়ে যাবে? মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। অর্থাৎ ঋণাত্মক ত্রুটি আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে, এবং ধনাত্মক ত্রুটি আমাদের টোটাল পার্ট থেকে বিয়োগ করতে হবে। মনে করি কোনো যন্ত্রের আমরা ধনাত্মক ত্রুটি বের করেছি +0.01 সেন্টিমিটার এবং ঋণাত্মক ত্রুটি বের করছি -0.02 সেন্টিমিটার। তাহলে প্রকৃত পার্ট আমরা লিখতে পাবো, মোট পার্ট ধরে নিলাম আমরা 5.2 সেন্টিমিটার মাইনাস শূন্য ত্রুটিটা কি হয়েছে? পজিটিভ। তাহলে পজিটিভ মানটা এখানে বসাই দিলে +0.01 সেন্টিমিটার, তাহলে 5.2 সেন্টিমিটার মাইনাসে প্লাসে -0.01 সেন্টিমিটার। এখান থেকে যে মান পাবো তাই হচ্ছে প্রকৃত পার্ট। আবার যদি ঋণাত্মক ত্রুটি নিয়ে কাজ করি তাহলে আমাদের ওই মোট পার্ট ঠিক থাকবে 5.2 সেন্টিমিটার, এই মাইনাস বসাইলাম, শূন্য ত্রুটি আমাদের অর্থাৎ ঋণাত্মক হয়েছে, অর্থাৎ এই মানটা আমরা এখন বসাই দিই -0.02 সেন্টিমিটার। তাহলে 5.2 সেন্টিমিটার মাইনাসে প্লাস 0.02 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি যে ঋণাত্মক ত্রুটিটা আমাদের মোট পাঠের সঙ্গে যোগ হয় এবং ধনাত্মক ত্রুটিটা মোট পাঠ থেকে আমাদের বিয়োগ হয়, তাহলেই আমরা প্রকৃত পাঠ পাব। অবশ্যই শূন্য ত্রুটি কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার পূর্বেই নির্ণয় করে নিতে হবে। যদি শূন্য ত্রুটি না থাকে তাহলে আমরা এখানে 0 বসাবো, অর্থাৎ শূন্য ত্রুটি 0। তাহলে 0 বাদ দিলে কারেক্ট রিডিং ইকুয়াল টু টোটাল রিডিংয়ের সমান হবে। তাহলে প্রকৃত পাঠ ইকুয়াল টু মোট পাঠ তখন সমান হয়ে যাবে।
এভাবে আমরা কোনো দণ্ডের আমরা সঠিক বা প্রকৃত মাপ বের করতে পারি।